পিঠা আর পুয়া বানাতে বানাতে আজকে আমার সারাদিনটাই কেটে গেল। তো হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আজকে দুপুরে যেন ভাতটা খেটে বসেছিলাম, তখন আমার বান্ধবী বলছে আমার বাড়ি আই, এসে দেখছি আমার কাছে পিঠা বানাতে বসতে দেয়। ভাবতে পারছো কি কষ্ট। ওই তো জানি, আমি তাও তবুও জানি কি মায়ের সঙ্গে করেছি বলে তবুও জানি। সেটাও আবার গান শুনতে শুনতে বানাচ্ছিল জানো। সে পারছিল না, তো আমাকে বলছিল বারবার করে কি কীভাবে করবো কীভাবে করবো। আচ্ছা, এই পিঠাটার নাম কি তোমরা কেউ জানো? আমি তো সেটা জানি না কি এই পিঠাটার নাম। তারপরে এদিকে দেখি পিসি, এদিকে কলাই ধুতে লেগে গেছে, কারণ দিবে তো বড়ি দিবে, তো এরকম সিজনে কারা কারা বড়ি দিচ্ছ। তারপর পিঠাটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো আমার বান্ধবী পিঠাটাকে নিয়ে কি করছে। পিঠা বাবা যান পালিয়ে যা পালিয়ে যাবে, তাই মোটকি হাতে তোর ভুটি বের করে দিবে আজকে। তারপরে পিঠাটা হয়ে গেছিলো। আর আমার বান্ধবী দেখো এক হাঁড়ি পিঠা নিয়ে আমাকে বলছে খাবি 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 করে লোভ দেখাচ্ছিল। সত্যি ব্রেন ট্রেন মনে টাল হয়ে গেছে ওর। তারপরে আর কি বান্ধবীকে ফ্লাইং কিস দিয়ে দিলাম। ফ্লাইং কিস দিয়ে টিয়ে বাড়ি চলে আসলাম, কারণ আমি ভাত খেয়ে এসেছিলাম, তাই আমি কিছু খেতে পারবো না। তারপরে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আর আমি ড্রেস চেঞ্জ করেছিলাম সন্ধ্যা দেওয়ার জন্য। আর আমি একটু নটঙ্কি করছিলাম, ক্যামেরার সামনে আসলে সবাই নটঙ্কি করে। আর আমার মাথায় আজকে তেল দিয়েছি আমি, তো তাই না আমার মাথা মানে আমার খেয়ে নি মনে হচ্ছে। কারা কারা আমার মতো তেল দিতে পছন্দ করে না মাথায়? মাথায় তেল দিলে কেমন মাথা কাটে শুধু, আমারও সেরকম অবস্থা। তারপরে মা আমাকে গরম গরম দুধ চা আর পাউরুটি দিয়েছিল, আর আমি সেটা মনে সুখে খাচ্ছিলাম। কিন্তু ভাই রে ভাই, আমার কপালে সুখ নাই। আমাকে মা বলছে তুই পুয়া বানা। আর আমি তো শুনেই অবাক, মাথা খারাপ। মা তো এদিকে আটাটা সব কিছু মাখিয়ে রেখেছিল, আর আর আমার তো মাথা খারাপ দেখে, তাই নাই প্রথম পুয়াটা দিয়ে দিয়েছিলাম অগ্নিদেবতাকে। আসলে কি বলতো, 2 বছর ধরে আমার মা পুয়া বানাচ্ছে, কিন্তু হচ্ছে না। আমার মাথা কেমনই একটা হয়ে যাচ্ছে মায়ের হাতে। আসলে পুয়াতে নাকি ধার বীজ থাকে, আমি তো প্রথম শুনলাম। আর আমি তো ভয় পাচ্ছিলাম কি হবে কি হবে না, হবে কি হবে না আমার হাতে। তারপরে হালকা হালকা হলো। আর আমাকে তো কি বলবো, আমি তো কাঁপছিলাম, ভয় আর করছিলাম। শেষমেশ পুয়াটা হলো, তারপরে সবাইকে দিলাম। প্লিজ কেউ আমার পুয়া করা দেখে হাসবে না প্লিজ। আমি প্রথমবার বানালাম, আমি সেরকম একটা জানি না কীরকমভাবে বানাই, কী করে না করে। তারপরে আমি নিলাম, আমি তো খেলাম। আমার খেয়ে তো আমাকে মোটামুটি ভালোই লাগলো, অবশ্যই ভালো লাগলো। তারপরে ওকে বাই টাটা, আবার দেখা হচ্ছে নিউ একটা ব্লগে।